আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো শান্তিনিকেতনের অন্যতম সেরা হোমস্টে, যেটা একটা গ্রামীণ পরিবেশে অবস্থিত এবং যে হোমস্টে থেকে আপনি হেঁটে পৌঁছতে পারেন সোনাঝুরির হাট মাত্র 3 থেকে 4 মিনিটে। দেখতে পারেন রাতের সোনাঝুরি হাটে কিভাবে চলে বেচাকেনা। এই হোমস্টে থেকে কয়েক মিনিট হেঁটেই আপনি পৌঁছে যেতে পারেন ইষ্টি কুটুম সিরিয়ালের শুটিং স্পট, যেটা আমি চলে এলাম। দেখুন, এই হচ্ছে বেড। এখন সকাল 9টা বাজে। দেখুন এই জায়গাটা দেখেছেন, এই হচ্ছে আমার হোমস্টে। আমি এখন আছি দেখুন শ্যামবাটি মোড়। এই যে সামনে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা হচ্ছে শ্যামবাটি মোড় শান্তিনিকেতনের। তার থেকে 200-300 মিটার গেলেই আপনারা ওখানে সোনাঝুরির হাট দেখতে পাবেন। এই শ্যামবাটি মোড় থেকে জাস্ট 1-2 মিটার হেঁটে এসেছি আমি। এই রাস্তার এই গলির কাছে এলাম। এই গলির কাছে এসে আপনাদের এবার আমার হোমস্টেটা দেখাচ্ছি, চলুন নিয়ে যাই। দেখুন এই গলি দিয়ে যাচ্ছি। প্রথমে বলে দিই, এটা স্পন্সার্ড ভিডিও নয়, কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে। শান্তিনিকেতনে কোনো গ্রাম্য পরিবেশে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টের খোঁজ আপনাদের আমি এখানে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি গেলাম, প্রথম একটা বাড়ি গেল, তারপরে দেখুন আরেকটা যাব। বেশিক্ষণ না, 1 মিনিট লাগবে হাঁটা পথে। এই হচ্ছে আমার এই হোমস্টেটা। দেখুন আপনাদের দেখাই পুরোটা। এইটা কবিতাঞ্জলি ফ্যামিলি হোমস্টে। এই হচ্ছে বিল্ডিংটা, এখনো পুরোটা কনস্ট্রাকশন হয়নি, এই মোটামুটি মতো হয়েছে আর কি। ফুলডাঙ্গা শ্যামবাটি। দেখুন এখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দেওয়া আছে। এসি নন এসি সব রকমের রুম পাবেন। চলুন এবার আপনাদের ওপরে নিয়ে গিয়ে দেখাই। এই দরজাটা খুললাম, এখানে আপনাদের জুতো টুতো রাখার ব্যবস্থা রয়েছে, চাইলে এখানে রাখতে পারেন বা উপরেও রাখতে পারেন। আমার রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এখানে মার্বেল করা আছে। আর একটা ইম্পর্টেন্ট জায়গা এই হোমস্টেটা, সেটা হচ্ছে এই জিনিসটা দেখুন। চেক ইন টাইম এখানে দেওয়া আছে। চেক ইন টাইম 11টা, চেক আউট টাইম হচ্ছে 10টা। আর এদিকে হচ্ছে কবিতাঞ্জলি হোমস্টে। এখানে অর্ডার অনুযায়ী ঘরোয়া খাবার ওনারা পরিবেশন করেন। চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই দেবেন, কিন্তু একটা টাইম আছে এবং সেই টাইমের মধ্যে এই নিচের নাম্বারে ফোন করে ওনাদের বলতে হয়। আর এখানে যেটা আছে, এটা হচ্ছে একটা ডাইনিং হল। এই অংশটা দেখুন, এটা হচ্ছে ডাইনিং হল। এই ডাইনিং হলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বসে খাওয়া দাওয়া করার মতো ব্যবস্থা আছে। সামনে এখানে একটা জানলা আছে, এখান দিয়ে বাইরের দৃশ্যটাও দেখতে পারবেন। এটা হচ্ছে ডাইনিং হল। চলুন এবার এই সিঁড়িটা উঠলাম। এবার দেখুন এই সিঁড়িতে উঠে এখানে একটা বারান্দা মতো রয়েছে। এই বারান্দার এখানে কিন্তু দেখুন অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার আছে। হলো, এছাড়া এই পুরো প্রপার্টিটার মধ্যে কিন্তু ওয়াইফাই এনেবলড। এখানে কিন্তু ওয়াইফাই আছে, খুব ভালো ওয়াইফাই কাজ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম বলতে যা বোঝায় তাই। এটা হচ্ছে রুম নাম্বার 2। এটা হলো রুম নাম্বার 2 এর ইন্টেরিয়ার। এখানে এয়ার কন্ডিশনড আছে, এসি রয়েছে। এটা হচ্ছে বেড। দেখুন দুজন তো থাকতেই পারবে, 3জনও আপনারা অ্যাডজাস্ট করে এখানে থাকতে পারেন। দেখুন বেড পরিষ্কার পরিচ্ছন্ন সাদা। আর এছাড়া এখানে রয়েছে একটা আলমিরা এবং মিরর। এদিকে একটা টেবিল রয়েছে, এটার উপর জিনিসপত্র রাখতে পারেন। দেখুন চলুন বাথরুমটা দেখায়। বাথরুমটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, ভীষণই ওয়েল মেনটেন বাথরুম। দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওপরে কিন্তু গিজার রয়েছে, গিজার, শাওয়ার সবকিছুই রয়েছে, ওনারা রেডি করে দিয়েছেন। বাথরুম খুব পরিষ্কার, দেখুন বেসিন দেখুন পরিষ্কার একদম। আর এটা হচ্ছে রুম নাম্বার 1। চলুন রুম নাম্বার 1টা দেখাই। দেখুন রুম নাম্বার 1-এ আমি চলে এলাম। দেখুন এই হচ্ছে বেড। এই বেডটার মধ্যে, এটা হচ্ছে ডাবল বেডের রুম। এর মধ্যে সবকিছুই রয়েছে, 2টো বালিশ রয়েছে, এখানে ওরা ব্ল্যাঙ্কেট দিয়েছিল। এছাড়া দেখুন এখানে একটা জিনিস আপনাদের দেখায়, এটা যে রিল্যাক্সিং, আর এর উপরে একটা লেপ দেওয়া আছে। আর এইখানে জায়গাটা দেখি, এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা দেখুন, এই সেই ব্যালকনিটা, খুব সুন্দর কিন্তু ব্যালকনিটা। এখানে ব্যালকনি দিয়ে দেখুন পুরো গ্রাম্য পরিবেশ। এই যে বাড়িগুলো দেখুন এখানে খুব সুন্দর, কিন্তু পুরো গ্রাম্য পরিবেশ। দেখুন এখানে বাড়িগুলো দেখুন কি অসাধারণ। পুরো শান্তিনিকেতনের গ্রাম্য পরিবেশ পেতে গেলে এই ব্যালকনিতে আপনাকে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। খুব সুন্দর, সামনে রাস্তা দেখা যাচ্ছে।
কবিতাঞ্জলি হোমস্টে হলো। আর এখানে একটা জানলা আছে, এই জানলাটা খুললেও আপনারা ওই গ্রামীণ পরিবেশের একটা ছোঁয়া পেতে পারেন। আর এখানে রয়েছে একটা আলমিরা, আর এছাড়া এখানে রয়েছে আপনার আয়না, মিরর রয়েছে। আলমিরার ভেতরে ওনারা ব্ল্যাঙ্কেট দিয়েছিল, তলায় মশারি আছে। আর এখানে একটা টেবিল রয়েছে, এখানে ওয়েস্ট বিন রয়েছে। আর এই বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। বাথরুম কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, বাথরুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওপরে কিন্তু গিজার রয়েছে, এখানে শাওয়ার আছে, মগ বালতি সবকিছুই দেওয়া আছে। দেখুন এই হচ্ছে বাথরুম। এই আমি বাইরে বেরিয়ে গেলাম। এই হোমস্টেটা আমি বুক করেছি মেক মাই ট্রিপ থেকে। এটা কোনো স্পন্সর্ড ভিডিও নয়। মেক মাই ট্রিপ থেকে আমার এই হোমস্টেটা সমস্ত কিছু চার্জেস মিলিয়ে এটা দুজনের জন্য ভাড়া নিয়েছে আমার 1050 টাকা। 2 persons and a child, এর জন্য আমার নিয়েছে 1050 টাকা। আপনারা এটা কনসিডার করতেই পারেন। আমার মনে হয় এত সুন্দর পরিবেশে শান্তিনিকেতনে এরকম ট্যুরিস্ট যখন ভর্তি থাকে, সেই সময় এইরকম চিপ রেটে এত ভালো হোমস্টে খুঁজে পাওয়া কিন্তু খুব দুষ্কর। আপনারা অনেকে হোমস্টেতে বিভিন্ন জিনিস নিয়ে খুব কনসার্ন হন। দেখুন ছোট ছোট বিষয়ে কতটা নজর দিয়েছেন এই হোমস্টের যারা কর্মকর্তা আছেন। দেখুন এখানে কিন্তু গুড নাইট রয়েছে, ঠিক আছে, গুড নাইট ওনারা কিন্তু রিফিল প্যাক অলরেডি দিয়ে গেছেন। আর এখানে দেখুন ব্ল্যাঙ্কেট দিয়েছে, কিন্তু বেশ অনেক ব্ল্যাঙ্কেট রয়েছে এর ভেতরে, আপনারা শীতে কোনো রকমভাবেই অসুবিধা হবে না। আর আরেকটা সবথেকে সিগনিফিকেন্ট ব্যাপার যেটা, মশারির কিন্তু হুক রয়েছে, এবং তার থেকেও সিগনিফিকেন্ট মশারি রয়েছে এখানে। দেখুন এটা কিন্তু অসাধারণ লাগছে জিনিসটা আমার কাছে। এত হোমস্টেতে আপনারা থেকেছেন, রাতে মশার কামড় খাওয়ার কোনো রকম সম্ভাবনা আপনার নেই। দেখুন কি অসাধারণ, কিন্তু মশারিটা একদম ঘরের কালারের সঙ্গে অ্যাডজাস্ট করে ওনারা রেডি করেছেন, কিন্তু দারুণ লাগছে কিন্তু জিনিসটা দেখতে। এই জন্যই আমি আপনাদের বলি যে আপনারা নজর রাখুন শুভাশিস সমাশ্রীর ভ্রমণে। বুঝতে পারলেন তো তাহলে কত দুর্দান্ত একটা হোমস্টের হদিস দিলাম আপনাদের শান্তিনিকেতনে। এইরকম মশারি কোনো আপনারা হোমস্টে বা কোনো হোটেলে গিয়ে কখনো পেয়েছেন কি না বলবেন। বিশেষত বীরভূম জেলা, যেখানে মশার উপদ্রব আপনারা জানেন, ডেঙ্গু ম্যালেরিয়া আমাদের রাজ্যে বেশ যথেষ্ট প্রভাব রয়েছে, সেই জন্য এই মশারি কিন্তু খুব দরকার। এবং এটা দেওয়াতে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মানে এই হোমস্টেতে এসে ভীষণ খুশি। আশা করি আপনারাও মানে এটা দেখে যে বেশ কিছুটা অবাকই হবেন। চলুন আরেকটু আপনাদের দেখাই। এই হোমস্টে থেকে আমি এবার নিচে নেমে যাচ্ছি। হোমস্টে থেকে নিচে যাচ্ছি, এটা কিন্তু দেখার আছে জায়গাটা। এই বেরিয়ে এলাম বাইরে, বেরিয়ে এসে বাঁদিকে গেলেই এখানে হচ্ছে শ্যামবাটি টোটো স্ট্যান্ড আছে। এই শ্যামবাটি টোটো স্ট্যান্ড থেকে আপনারা সোনাঝুরির হাট যেতে পারবেন, বা হেঁটেও যেতে পারেন, হেঁটে গেলে 5-7 মিনিটের বেশি নয়। আর এই দিকটা দেখুন, এই দিকটা কিন্তু একটা গ্রামীণ পরিবেশ, এখনো কিন্তু সেই গ্রামীণ বাড়িগুলো রয়েছে। এই হচ্ছে হোমস্টেটা। আর এই দিকটা দেখুন, এটা হচ্ছে ফুলডাঙ্গা বলা হয় জায়গাটাকে। দেখুন বাড়িগুলো, মাটির বাড়ি, কি অসাধারণ দেখুন পরিবেশটা। এখন সকাল 9টা বাজে। দেখুন এই জায়গাটা দেখেছেন, এই হচ্ছে আমার হোমস্টে, এই হচ্ছে বাড়িগুলো। দেখুন শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে একেবারে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। এখানে ছোট ছোট করে এখন হোমস্টে তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফুলবাড়ি গ্রাম শান্তিনিকেতনের। আর আমি এখন আছি যেটা, এটা হচ্ছে রাঙামাটি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এই গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ দিয়ে আপনারা আসবেন, এসে এখান থেকে এসে দেখুন আমি রয়েছি ওই ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে সেই হোমস্টেটা। এই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। ভালোই ওনাদের। আরেকটা জিনিস আমার বলার আছে, হোমস্টেতে যারা রয়েছেন আর কি, যারা দেখভাল করেন কর্মকর্তা, ওনাদের ব্যবহার কিন্তু খুব ভালো। ওনাদের ব্যবহার, ওনাদের আপনাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করবে। আমার সঙ্গে করেছে, আমি জানি না আপনাদের সাথে কি এক্সপিরিয়েন্স হবে, কিন্তু আমার সঙ্গে করেছে। ব্যবহার ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ইন হাউস রয়েছে। আপনি চাইলে অর্ডার দিতে পারেন, চাইলে নাও অর্ডার দিতে পারেন। আমি দিইনি, আমি বাইরে থেকে কিনে এনে খেয়েছি। হোমস্টে থেকে বেরোলাম,
শান্তিনিকেতনের রাতের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। দেখি রাতে কোথায় খাবার পাওয়া যায়। সামনেই শ্যামবাটির চৌমাথা মোড়, সেখান থেকেই আশা করছি কোনো না কোনো খাবারের দোকান পেয়ে যাব। রাতের খাবার দেখি বাইরে থেকে কিনে আমি আনবো। ওদের ওখানে ইনহাউস ফেসিলিটিও আছে, চাইলে আপনারা যদি বলেন তাহলে ওরা ওখান থেকে রান্না করে দেবে, খাবারের ব্যবস্থা করে দেবে। তবে আমি একটু বাইরের জায়গাটা দেখে দিতে চাইছি। টাইগার্স বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট, কতটা বাঘ সেটা খাওয়ার পরেই বোঝা যাবে শ্যামবাটিটা। আর আমি এখন এই দোকানটার সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে অর্ডার দিয়েছি রাতে। এখানে আলু পরোটা পাওয়া যাচ্ছে 20 টাকা করে। 20 টাকা করে 3টে আলু পরোটা অর্ডার দিয়েছি, 3টে রুটি আর একটা ভেজ তরকা। দেখি কেমন করে খাবারটা। ভেজ তরকার দাম হচ্ছে 60 টাকা। চলুন আপনাদের ভেতরটা দেখাই। দাদা রুটির দাম কত? 5 টাকা পিস। হ্যাঁ, এছাড়া আর কি কি পাওয়া যায় রাতে? চাউমিন হয়, রোল হয়, বিরিয়ানি হয়, আলু পরোটা। বিরিয়ানি কত করে? চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 120। 120। আর চাউমিন? চাউমিন ডিম দিয়ে 50, ভেজ 40। দেখিয়ে দিলাম আপনাদের জায়গাটা। এটা শ্যামবাটি যে চৌমাথার মোড় আছে, দেখুন এইখানে চৌমাথার মোড়, এই চৌমাথার মোড়ের কাছেই দোকানটা। এটার থেকেই আমি নিচ্ছি এখন খাবার দাবার। খেয়ে দিয়ে তারপর রাত্রে বলতে পারবো কেমন হচ্ছে জিনিসটা। হোমস্টেতে নিয়ে এসেছি আলুর পরোটা। আলুর পরোটাটা একবার দেখুন, কি দারুণ, অসাধারণ। এই হচ্ছে সাইজ, আমি আলুর টিকিটা খেয়ে ফেলেছি। এইটা হচ্ছে সাইজ আলুর পরোটা, 20 টাকা। কি দারুণ টেস্ট। আর ভেতরের ইয়েটা দেখুন, স্টাফিংটা, ভেতরে আলু দেওয়া আছে আর কিছু শাকের মতো জিনিস দেওয়া আছে, দারুণ, অসাধারণ খেতে। তার সাথে দিয়েছে হচ্ছে আচার। এই আচারটা দিয়ে লাগিয়ে লাগিয়ে খাচ্ছি, মনে হচ্ছে মানালিতে বসে আছি, পাহাড়ের ওপর। শান্তিনিকেতনের এই ঠান্ডার ওয়েদারে, এই সুন্দর হোমস্টেতে, দুর্দান্ত হোমস্টের মধ্যে, নিরিবিলি পরিবেশে, রাতের ঝিঝি পোকার ডাকের মধ্যে এই সুন্দর খাবার। এটার দাম মাত্র 20 টাকা।